আল্লাহর নবী ডাক দিয়া কয়, যুবক তুমি এমন কি গুনাহ করলা যে গুনার জন্য তুমি কান্নাকাটি করতেছো? বলো তুমি কি গুনাহ করেছো? তোমার গুনাহ কি আল্লাহ তাআলার আরশ থেকে বড়? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ আল্লাহ তাআলার আরশ থেকে বড়। আবার জিজ্ঞেস করে, তাহলে তুমি এমন গুনাহ করলা যে গুনাহ আল্লাহ তাআলার আরশ থেকে বড়? ও যুবক, তুমি যে গুনাহ করলা তাহলে তোমার গুনাহ কি আল্লাহ তাআলার কুরসি থেকে বড়? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিনের কুরসি থেকেও বড়। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, ও যুবক, তাহলে তুমি এমন কি গুনাহ করলা যে গুনাহ আল্লাহর আরশ থেকে বড়, যে গুনাহ আল্লাহর কুরসি থেকেও বড়? তুমি এমন কি গুনাহ করলা? আবার জিজ্ঞেস করে, তাহলে তুমি কি কবিরা গুনাহ করেছো? যুবক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি কবিরা গুনাহ করি নাই। আবার জিজ্ঞেস করে, তাহলে তুমি কি কাউকে হত্যা করেছ? বলে, না, আমি কাউকে হত্যাও করি নাই। রাসূল বলে, তোমার গুনাহ আল্লাহর আরশ থেকে বড়। তুমি বলো আবার তোমার গুনাহ আল্লাহর কুরসি থেকে বড়। তুমি বলতেছো কবিরা গুনাহ করো নাই, তুমি বলতেছো কাউকে হত্যাও করো নাই। এমন কি গুনাহ করেছো? এমন এত বড় গুনাহ কি তুমি করেছো? আমাকে একটু বলো। যুবক ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মদিনার বড় কাফন চোর। আমি কাফন চুরি করে 2-3 বছর যাবত কাফন চুরি করে আমি আমার পেট চালাই, সংসার চালাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতিনিয়তের মতো, প্রতি রাতের মতো একজন যুবতী মহিলা মদিনার মৃত্যুবরণ করেছে। তার কাফন চুরি করার জন্য যখন তার কবরের ভিতরে আমি ঢুকলাম, তার কাফন চুরি করার জন্য যখন আমি কবরের ভিতরে ঢুকলাম, কবরের ভিতরে যাওয়ার পর তার কাফনগুলো আমি খুললাম। কাফন খুলে আসার যখন খুললাম, তখন শয়তান আমার ঘাড়ের উপরে সওয়ার হয়ে গেল। শয়তান আমাকে বলতেছে, হে যুবক, অন্ধকার রাত্রির ভিতরে কবরের ভিতরে কেউ তোমাকে দেখে না, তোমাকে কেউ দেখতেছে না। এই যে যুবতীটা মারা গেল, সে মদিনার সুন্দরী মেয়ে। তুমি এই সুবর্ণ সুযোগকে কাজে লাগায় দাও, তুমি তার সঙ্গে জিনা করো। যুবক এই কাজ করে ফেললো। যুবক যখন জিনা করলো, জিনা করে যখন কবর থেকে উঠবে, ওই সময় পিছন থেকে কি যেন একটা আওয়াজ আসলো, ও যুবক, তুমি এটা কি করলা? ও যুবক, তুমি এটা কি কাজ করলা? তুমি এটা কি করলা? কাল কিয়ামতের ময়দানে যখন সবাই কবর থেকে, কবর পড়া অবস্থায় যখন সবাই কবর থেকে উঠবে, যখন সবাই কবর থেকে উঠবে, পাক পবিত্র অবস্থায় উঠবে, সবাইকে গোসল করায়া কবরে রাখা হয়েছে, সবাই পাক পবিত্র অবস্থায় কবর থেকে উঠবে। যুবক, তুমি আমাকে নাপাক বানায় দিলা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাকে নাপাক অবস্থায় উঠতে হবে। যুবক, তুমি এটা কি করলা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথাটা আমার ভিতরে বড় ধাক্কা লাগলো, এই জন্য আপনার কাছে আসছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো ক্ষমার ব্যবস্থা আছে কিনা? রাসূল মুখ ফিরায় ফেলছে, বলতেছে, তুমি এত বড় অন্যায় করে ফেলেছো, এত বড় গুনাহ করে ফেলেছো। যুবক ওই জায়গায় আর দাঁড়ায় নাই, না দাঁড়ায় চলে গেছে ওই পাহাড়ের দিকে। ওই জায়গায় না দাঁড়ায় পাহাড়ের দিকে ছুটল। পাহাড়ের গুহায় আশ্রয় নিয়া আল্লাহর কাছে তওবা করে আর বলে, রব্বুল আলামিন, তুমি তো অনেক বড় গফফার, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো গফফার। আল্লাহ, আমাকে মাফ করে দাও। দর জওয়ানি তওবা করদন সেওয়ায়ে পয়গম্বরি, दर जवानी तौबा करदन सेवाए पैगंबरी, वक्त पीरी गल्क जालिम में सुवद पर हजगर, वक्त पीरी गल्क जालिम में सुवद पर हजगर, दर जवानी तौबा करदन सेवाए पैगंबरी,
وقت پیری غرق ظالم میں سود پرہیزگر کر جوانی میں عبادت کاہلی اچھے نہیں کر جوانی میں عبادت کاہلی اچھی نہیں کر جوانی میں عبادت کاہلی اچھی نہیں جب بڑھاپا آ گیا کچھ بات بند پوڑا نہیں جب بڑھاپا آ گیا کچھ بات بند پوڑا نہیں مال و دولت علم و حشمت کچھ نہیں کام آئے گا مال و دولت علم و حشمت کچھ نہیں کام آئے گا موت جس دن آ جائے گردن پکڑ لے جائے گا موت جس دن آ جائے گردن پکڑ لے جائے گا اے چمن سہارا بھی ہوگا اے خبر بلبل کو دو تاکہ اپنی زندگی کو سوچ کر قربا کرے تاکہ اپنی زندگی کو سوچ کر قربا کرے پہاڑیں پھاٹ جائے گی زمین پر زلزلہ ہوگا پہاڑیں پھاٹ جائے گی زمین پر زلزلہ ہوگا محمد تخت پر ہوگی عدالت پر خدا ہوگا محمد تخت پر ہوگی عدالت پر خدا ہوگا موت کا سن کل نفس شاربون موت کا سن کل نفس شاربون قبر بیت کل نفس داخلون الحمدللہ আটগাঁও ভুতিয়ারপুর সুজাতপুর ইসলামিয়া আরাবিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসার 23তম ইসলামিক মহাসম্মেলনের 20 জানুয়ারি রোজ শনিবার উপস্থিত আমার শ্রদ্ধেভাজন মহামান্বিত উস্তাদ সম্মানিত সভাপতি সাহেব দূর দূরান্ত থেকে আগত মুরব্বিয়ানে আযম জাতির কর্ণধার উলামায়ে কেরাম এবং তালাবাগণ মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে একটা দ্বীনি মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেই জন্য সকলে অন্তর থেকে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের সম্মুখে আমি যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতে কারিমার মধ্যে বলেন সূরা আত-তাহরিমের 8 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো ফিরে আসো তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ভালোভাবে তওবা করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে সৃষ্টি করেছেন তার আগেও এই দুনিয়ার বুকে আল্লাহ তাআলা জিন জাতিকে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন। জিনেরা আল্লাহ তাআলার হুকুম মানে নাই দাঙ্গা হাঙ্গামা কলহ বিবাদ করত আল্লাহ রাব্বুল আলামিন পরে দুনিয়ার মধ্যে ফেরেশতাদেরকে পাঠাইছেন। ফেরেশতারা দুনিয়ার মধ্যে আসলো আসিয়া আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মগ্ন হয়ে গেল বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহ তাআলার ইবাদত করে তাদের খাওয়ার কোনো প্রয়োজন নাই তাদের ঘুমানোর কোনো প্রয়োজন নাই শুধু আল্লাহ তাআলার ইবাদত করতেই থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলেন
যে আমি আমার প্রতিনিধি দুনিয়ার বুকে পাঠাইব। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার বুকে আমি আমার প্রতিনিধিকে পাঠাইব, দুনিয়ার মধ্যে আমি আমার প্রতিনিধি পাঠাইব। তারা দুনিয়ার মধ্যে যাবে, আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহকে ডাকবে, আমি আল্লাহর ইবাদতের মধ্যে যারা মগ্ন থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তারা ডাকবে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায়। যখন আল্লাহ তাআলা এই ইচ্ছা পোষণ করলেন, তখন ফেরেশতারা বলল, নাহনু নুসাব্বিহু লাহু ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ, তোমার তাসবিহ পড়ার জন্য তো আমরাই যথেষ্ট, তোমার তাসবিহাত পাঠ করার জন্য আমরা ফেরেশতাই তো যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশ্ন উত্তরে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন। ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, আদমের বডি বানাও। ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি বানাইলো, হাত পা বা সব কিছু বানাইলো, হাত বানাইলো, পা বানাইলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদমের চেহারাটা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে বানাবো। আল্লাহ রাব্বুল আলামিন হাত বানান নাই, পা বানান নাই, পেট বানান নাই, ফেরেশতারা বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দার চেহারাটা আমি এই জন্য বানাবো, বান্দার চেহারাটা এই জন্য আমি বানাবো, বান্দার মাথাটা আমি এই জন্য বানাবো, কারণ বান্দা সে আমার সিজদা করবে তার কপাল দিয়ে, আমাকে সিজদা করবে তার কপাল দিয়ে, আমাকে ডাকবে তার মুখ দিয়ে, আমার জিকির করবে আমার মুখ দিয়ে, আমার জিকির করবে তারা তাদের মুখ দিয়ে, আমার জিকির করবে, আমাকে ডাকবে, আমার সামনে তাদের কপাল ঝুরাবে, তাদের কপাল আমার সম্মুখে তারা নত করবে। এই মাথাটা আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাবো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন আল্লাহ তাআলার ইচ্ছা। ও ফেরেশতারা, তোমরা শুধু নেক কাজই করো, তোমরা গুনার মজা বুঝো না। আমি এমন এক জাতি বানাবো, যে জাতি আমি আল্লাহকে ডাকবে, গুনাহ করবে, গুনাহ করার পরে আবার তওবা করবে, আবার গুনাহ করবে, আবার তওবা করবে। খাঁটি দিলে যখন বান্দা তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। সুবহানাল্লাহ, সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তাওবাতান নাসুহা, উত্তম রূপে তওবা করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সেই জন্য আল্লাহ তাআলার ইবাদত আমাদেরকে করতে হবে এবং আল্লাহ তাআলার কাছে তাওবা আমাদেরকে করতে হবে। যদি আমরা খাঁটি দিলে তওবা করতে পারি, যদি আমরা খাঁটি দিলে তওবা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরও গুনাহ ক্ষমা করে দেবেন। যেরকম ভাবে এক সাহাবী রাস্তা দিয়ে হাঁটতেছে আর কাঁদতেছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাইতেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাইটা যাইতেছেন, দেখতেছেন যুবক কান্নাকাটি করতেছে, কান্না আরম্ভ করছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, যুবক তুমি কাঁদো কেন? বলতেছে, আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। যুবক কান্নাকাটি শুরু করলো, ওমর আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি, আমার জীবনে অনেক বড় অন্যায় করে ফেলেছি ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি কি এমন গুনাহ করলা যার জন্য তুমি কান্নাকাটি আরম্ভ করলা? ও ভাই যুবক, তুমি আসো আমার সঙ্গে।
নবীর কাছে যাই, যুবক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছে পিছে ছুটলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে সামনে যায়। যখন ওই যুবক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের কাছাকাছি, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে গেলেন, গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগো আল্লাহর নবী, আমি একজন লোককে, এক যুবককে আপনার কাছে নিয়ে আসলাম। নবী বলতেছে, তারপর কি হলো? বলতেছে, এই লোকটা নাকি অনেক বড় গুনাহ করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, আপনার সঙ্গে দেখা করতে চাই। আল্লাহর নবী বললেন, তাকে ঘরে নিয়ে আসো। যুবক ঘরের ভিতরে গেল, সালাম করলো। রাসূল জিজ্ঞেস করলেন, তোমার কি হয়েছে যুবক? যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি, যে গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন কিনা জানি না। ওগো আল্লাহর নবী, একটা রাস্তা আসেনি আমাকে মাফ করানোর মতো। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, যুবক, তুমি এমন কি গুনাহ করলা যে গুনাহর জন্য তুমি কান্নাকাটি করতেছো? বলো, তুমি কি গুনাহ করেছো? তোমার গুনাহ কি আল্লাহ তাআলার আরশ থেকে বড়? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ আল্লাহ তাআলার আরশ থেকে বড়। আবার জিজ্ঞেস করে, তাহলে তুমি এমন গুনাহ করলা যে গুনাহ আল্লাহ তাআলার আরশ থেকে বড়? ও যুবক, তুমি যে গুনাহ করলা, তাহলে তোমার গুনাহ কি আল্লাহ তাআলার কুরসি থেকে বড়? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিনের কুরসি থেকেও বড়। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, ও যুবক, তাহলে তুমি এমন কি গুনাহ করলা যে গুনাহ আল্লাহর আরশ থেকে বড়, যে গুনাহ আল্লাহর কুরসি থেকেও বড়? তুমি এমন কি গুনাহ করলা? আবার জিজ্ঞেস করে, তাহলে তুমি কি কবিরা গুনাহ করেছো? যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি কবিরা গুনাহ করি নাই। আবার জিজ্ঞেস করে, তাহলে তুমি কি কাউকে হত্যা করেছ? বলে, না, আমি কাউকে হত্যাও করি নাই। রাসূল বলে, তোমার গুনাহ আল্লাহর আরশ থেকে বড়। তুমি বলো আবার তোমার গুনাহ আল্লাহর কুরসি থেকে বড়। তুমি বলতেছো কবিরা গুনাহ করো নাই, তুমি বলতেছো কাউকে হত্যাও করো নাই। এমন কি গুনাহ করেছো? এমন এত বড় গুনাহ কি তুমি করেছো? আমাকে একটু বলো। যুবক ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মদিনার বড় কাফন চোর। আমি কাফন চুরি করে 2-3 বছর যাবত কাফন চুরি করে আমি আমার পেট চালাই, সংসার চালাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতিনিয়তের মতো, প্রতি রাতের মতো একজন যুবতী মহিলা মদিনার মৃত্যুবরণ করেছে। তার কাফন চুরি করার জন্য যখন তার কবরের ভিতরে আমি ঢুকলাম, তার কাফন চুরি করার জন্য যখন আমি কবরের ভিতরে ঢুকলাম, কবরের ভিতরে যাওয়ার পর তার কাফনগুলো আমি খুললাম। কাফন খুলে আসার যখন খুললাম, তখন শয়তান আমার ঘাড়ের উপরে সওয়ার হয়ে গেল। শয়তান আমাকে বলতেছে, হে যুবক, অন্ধকার রাত্রির ভিতরে কবরের ভিতরে কেউ তোমাকে দেখে না, তোমাকে কেউ দেখতেছে না। এই যে যুবতীটা মারা গেল, সে মদিনার সুন্দরী মেয়ে। তুমি এই সুবর্ণ সুযোগকে কাজে লাগায় দাও, তুমি তার সঙ্গে জিনা করো। যুবক এই কাজ করে ফেললো। যুবক যখন জিনা করলো, জিনা করে যখন কবর থেকে উঠবে, ওই সময় পিছন থেকে কি যেন একটা আওয়াজ আসলো, ও যুবক, তুমি এটা কি করলা? ও যুবক, তুমি এটা কি কাজ করলা? তুমি এটা কি করলা? কাল কিয়ামতের ময়দানে যখন সবাই কবর থেকে, কবর পড়া অবস্থায় যখন সবাই কবর থেকে উঠবে, যখন সবাই কবর থেকে উঠবে, পাক পবিত্র অবস্থায় উঠবে, সবাইকে গোসল করায়া কবরে রাখা হয়েছে, সবাই পাক পবিত্র অবস্থায় কবর থেকে উঠবে। যুবক, তুমি আমাকে নাপাক বানায় দিলা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাকে নাপাক অবস্থায় উঠতে হবে। যুবক, তুমি এটা কি করলা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথাটা আমার ভিতরে বড় ধাক্কা লাগলো। এই জন্য আপনার কাছে
কাছে আসছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো ক্ষমার ব্যবস্থা আছে কিনা? রাসূল মুখ ফিরায় ফেলছে, বলতেছে তুমি এত বড় অন্যায় করে ফেলেছো, এত বড় গুনাহ করে ফেলেছো। যুবক ওই জায়গায় আর দাঁড়ায় নাই, না দাঁড়ায় চলে গেছে ওই পাহাড়ের দিকে। ওই জায়গায় না দাঁড়ায় পাহাড়ের দিকে ছুটল, পাহাড়ের গুহায় আশ্রয় নিয়া আল্লাহর কাছে তওবা করে আর বলে, রব্বুল আলামিন, তুমি তো অনেক বড় গফফার, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো গফফার। আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি। এই জন্য যুবক অবস্থায় আল্লাহ তাআলার ইবাদত বেশি বেশি করে করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বেশি বেশি করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইহাকী শরীফের শুআবুল ঈমানের হাদিস আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لرجل وهو يعظه اغتنم خمسا قبل خمسين شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك أو كما قال النبي عليه الصلاة والسلام الله رسول صلى الله عليه وسلم হাদিসের মধ্যে বলেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুবককে নসিহত করতে গিয়ে বলেন, যুবক, পাঁচটা জিনিসকে তুমি গনিমত মনে করবা, পাঁচটা জিনিসের উপর তুমি পাঁচটা বস্তুকে মূল্যবান সম্পদ মনে করবা, পাঁচটা জিনিসের উপর, পাঁচটা বস্তুর উপর। আল্লাহ রাসূল বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিকা। এক নম্বরে বলেন শাবাবাকা ক্বাবলা হারামিকা, তুমি তোমার যৌবনকে বৃদ্ধ হওয়ার আগে তুমি তোমার যৌবনকে গনিমত মনে করো, বৃদ্ধ হয়ে যাওয়ার আগে তুমি তোমার যৌবনকে কাজে লাগাও। এমন সময় আসবে, এমন সময় আসবে যে সময় তুমি বৃদ্ধ হয়ে যাইবা, তোমার দাড়িগুলো সাদা হয়ে যাবে, তোমার চামড়া ঢিল হয়ে যাবে, তুমি কথা বলতে পারবা, মুখের মধ্যে বাইজা বাইজা কথাগুলো আসবে, তুমি সুন্দরভাবে চলতে পারবা না, সুন্দর ভালোভাবে খাইতে পারবা না, মুখের মধ্যে রুচি থাকবে না, তুমি হাঁটা চলা করবা, লাঠি লাগবে, লাঠি ছাড়া তুমি হাঁটতে পারবা না। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিকা, তুমি তোমার যৌবনকে কাজে লাগাও, তুমি তোমার যৌবনকে সম্পদ মনে করো, বৃদ্ধ হয়ে যাওয়ার আগে। তুমি যখন বৃদ্ধ হয়ে যাইবা, নামাজ পড়তে যাইবা, তোমার ঘন ঘন ওযু করতে হবে, ঘন ঘন ওযু ছুটে যাবে। সেই জন্য আল্লাহ রাসূল বলেন, তুমি যৌবন অবস্থায় তোমার যৌবনকে কাজে লাগাও। যৌবন অবস্থায় যদি তুমি তোমার যৌবনকে কাজে লাগাইতে পারো, বৃদ্ধ হয়ে যাওয়ার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যারা যুবক অবস্থায় আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করতে পেরেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কাল কিয়ামতের ময়দানে যে সময় আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इच शिरीन इस्तनाम शिर शाकर कुनद जानम तमाम, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। সেই জন্য যুবক ভাই, যৌবন অবস্থায় আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমার ইবাদত করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম আমার ইবাদত করার জন্য। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাকে দুনিয়ার মধ্যে বেহুদা পাঠাই নাই। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি মনে করছো তোমাকে আমি বেহুদা দুনিয়ার মধ্যে পাঠাই নাই? তুমি মনে করো বেহুদা তোমাকে দুনিয়াতে পাঠাইছি? না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার মধ্যে বেহুদা পাঠাই নাই। আমি আল্লাহ তাআলা উদ্দেশ্য নিয়ে পাঠাইছি, আর সেই উদ্দেশ্যটা হচ্ছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানব জাতিকে আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়ার মধ্যে পাঠাইলাম আমার ইবাদতের জন্য। সেই জন্য যুবক ভাই, এক নাম্বার যে শর্ত রাসূল বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিকা। যৌবন থাকতে তুমি তোমার যৌবনের কদর করো, যৌবন থাকতে তুমি তোমার যৌবনের কদর করো। বৃদ্ধ হয়ে যাওয়ার আগে, যখন তুমি বৃদ্ধ হয়ে যাইবা, তখন তুমি আফসোস করবা, ওই আফসোসে আর কোনো কাজে আসবে না। আল্লাহ রাসূল 2 নম্বর বলেন, 1 নম্বর শাবাবাকা ক্বাবলা হারামিকা, 2 নম্বর ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিকা, তুমি অসুস্থ হয়ে যাওয়ার আগে তুমি তোমার সুস্থতা জীবনটাকে মহামূল্যবান সম্পদ মনে করো। অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থতাকে তুমি মহামূল্যবান সম্পদ মনে করবা। অসুস্থতার আগে সুস্থতাকে মূল্যবান সম্পদ মনে করতে হবে, কারণ সুস্থতা আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত। সুস্থতা অনেক বড় একটা নিয়ামত। যারা অসুস্থ তারা বুঝতে পারে সুস্থতা কত বড় নিয়ামত। সেই জন্য অসুস্থ হয়ে যাওয়ার আগে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, অসুস্থ হয়ে যাওয়ার আগে নামাজ পড়তে হবে, অসুস্থ হয়ে যাওয়ার আগে রোজা রাখতে হবে, অসুস্থ হয়ে যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে, আল্লাহ তাআলাকে ডেকে ডেকে রাজি খুশি করতে হবে। সেই জন্য আল্লাহ রাসূল বলেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিকা, অসুস্থতার আগে সুস্থতাকে তুমি গনিমত মনে করবা। 2 নম্বর আল্লাহ রাসূল 3 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিকা, তুমি গরীব হয়ে যাওয়ার আগে ধনাঢ্য যে সময়টা আছে, ওই সময়টাকে তুমি মহামূল্যবান গনিমত মনে করো, সম্পদ মনে করো। দরিদ্রতা আসার আগে তুমি তোমার ধনাঢ্যকে গনিমত মনে করো, না হয় বিপদে পড়বা। যখন তোমার হাতে কোটি কোটি টাকা, তুমি বলো আমার হাত ফাঁকা, আল্লাহর রাস্তায় দিতে চাও না, গরিবকে দিতে চাও না, অনেক প্রতিশ্রুতি দাও যে আমি এই কর্ম সেই কর্ম, আমি আল্লাহর রাস্তায় চলে যাব, আমি হজ করব, আমি ওইটা কইরা দিমু, ওইটা কইরা দিমু, এতিমকে আমি ওইটা কইরা দিমু, মাদ্রাসায় ওই জিনিসটা দিয়ে দিমু, মসজিদে ওই জিনিসটা দিয়ে দিমু। যখন তুমি গরিব হয়ে যাও, তখন তোমার আফসোসই থেকে যায়। ওই সময় শুধু আফসোস করা ছাড়া আর কোনো কিছু বাকি থাকে না। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর বলেন, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিকা, গরিব হয়ে যাওয়ার আগে, দরিদ্র হয়ে যাওয়ার আগে তুমি তোমার ধনাঢ্য সময়টাকে কাজে লাগাও, ধনাঢ্য সময়টাকে তুমি গনিমত মনে করো। 4 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াফারাগাকা ক্বাবলা সাকামিকা ওয়াফারাগাকা ক্বাবলা শুগলিকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার অবসর সময়টাকে গনিমত মনে করো, ব্যস্ত হয়ে যাওয়ার আগে তুমি তোমার অবসর সময়টাকে কাজে লাগাও, ব্যস্ততা আসার আগে, ব্যস্ত হয়ে যাওয়ার আগে। সেই জন্য অবসর সময় থাকলে আল্লাহ জিকির করব, অবসর সময় থাকতে আল্লাহ তাআলার পায়ে সিজদা দেব, অবসর সময় থাকতে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করব। ব্যস্ত হয়ে গেলে যদি ব্যস্ত হয়ে যাই, আল্লাহ তাআলার ইবাদত করার সময় পাবো না। 5 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা, তুমি তোমার জীবনটাকে, তুমি তোমার হায়াতটাকে গনিমত সম্পদ মনে করো, তুমি তোমার হায়াতটাকে মূল্যবান সম্পদ মনে করো। তুমি
তোমার হায়াতটাকে, তুমি তোমার জীবনটাকে মূল্যবান সম্পদ মনে করো মৃত্যু চলে আসার আগে। মাউত কাসিন কুল্লু নাফসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলুন। মৃত্যু আসার আগে জীবনটাকে মূল্যবান সম্পদ মনে করতে হবে। যদি বলি আহা জীবন যদি পাইতাম, মৃত্যুর পরে জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলার কাছে বান্দা বলবে আল্লাহ দুনিয়ার মধ্যে আমাকে পাঠাও, আমি তোমার ইবাদত করব, আমার যত সম্পদ আছে তোমার রাস্তায় দিয়ে দেব, আমার যত সময় আছে শুধু তোমার ইবাদত করব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা এখন আর টাইম নাই, তো অনেক টাইম তোমাকে দেওয়া হয়েছে, অনেক সময় তোমাকে দেওয়া হয়েছে, এখন আর সময় নাই, এখন আর চিল্লাপাল্লা করলে কোনো লাভ হবে না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত সময় থাকতে করতে হবে। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 5টা প্রশ্নের জবাব না দিয়া কেউ 1 ইঞ্চিও সরতে পারবে না। 5টা প্রশ্নের জবাব না দিয়া কেউ সরতে পারবে না। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة من عنده حتى يسأل عن 5: عن عمره فيما أفناه، وعن شبابه فيما أبلاه، وماله أين اكتسبه وأنفقه، ماذا عمل ومن علم، أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা 5টা প্রশ্নের জবাব না দিয়া তার জায়গা থেকে 1 ইঞ্চিও সরতে পারবে না, কোন আদমের সন্তান একটু সরতে পারবে না। 1 নম্বর প্রশ্ন আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন উমরিহি ফিমা আফনাহু, আমি আল্লাহ তাআলা তোমাকে জীবন দিয়েছিলাম, সেই জীবনটাকে তুমি কোন কাজে ব্যয় করেছো। আমি আল্লাহ তাআলা তোমাকে জীবন দিয়েছিলাম, সেই জীবনটাকে কোন কাজে পরিচালিত করেছো, ব্যয় করেছো। সেই জন্য জীবনটাকে খুব ভালো করে আল্লাহ তাআলার রাস্তায়, আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো রাস্তায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো রাস্তায় ব্যয় করতে হবে, না হয় জীবনটা অনর্থক হয়ে যাবে, কোনো কাজে লাগবে না, জীবনটা কোনো কাজে আসবে না, জীবনটা নিরর্থক হয়ে যাবে, একেবারে নিরর্থক। সেই জন্য বেশি বেশি করে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদাররা, হে ঈমানদাররা, তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে ফিরে আসো, আমি আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করেন ওয়ালা। আল্লাহ তাআলা কত রহমান, আল্লাহ তাআলা কত রহিম, আল্লাহ রাব্বুল আলামিন কত রহিম। এই জন্য যুবক অবস্থায় আল্লাহ তাআলার ইবাদত করতে হবে বেশি বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে শিশুকাল যদি বাদ দিয়ে দেন, বৃদ্ধকাল যদি বাদ দিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে একটা জীবন দিয়েছিলাম, সেই জীবনের মধ্যে যৌবন দিয়েছিলাম, ওয়া শাবাবিহি ফিমা আবলাহু, আমি আল্লাহ তাআলা তোমাকে যৌবন দিয়েছিলাম, সেই যৌবন কালের হিসাবটা দিয়ে তুমি জান্নাতে চলে যাও। অবস্থাটা কি হবে এই সময়? এই জন্য যৌবনটা অনেক বড় মহামূল্যবান সম্পদ। যৌবনটা অনেক বড় একটা সম্পদ, সেই সম্পদটাকে কাজে লাগাইতে হবে, সেই সম্পদটাকে কাজে লাগাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে কোটি কোটি মানুষ সৃষ্টি করেছেন, এই দুনিয়ার বুকে মানুষ প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন।
যুবক পাহাড়ের মধ্যে চলে গেল। পাহাড়ের মধ্যে গিয়ে আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ তাআলার কাছে তওবা করে, রব্বে করিম, আমি বড় অন্যায় করে ফেলেছি আল্লাহ, আমি বড় গুনাহগার আল্লাহ, তোমার নবী আমাকে ফিরিয়ে দিছে আল্লাহ, আমি বড় গুনাহগার, আমাকে মাফ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। 40 দিন পরে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে নবীর কাছে ওহী পাঠাইলেন। ও নবী, ওই বান্দাকে আল্লাহ তাআলা কিছু প্রশ্ন দিয়ে পাঠাইছেন, প্রশ্নগুলো গিয়ে আমার নবী কি করবা? জিবরাইলকে বলে দিলেন। জিবরাইল গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত মাখলুককে কে সৃষ্টি করেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত মাখলুককে সৃষ্টি করেছেন আল্লাহ, আমাকে সহ সমস্ত মাখলুককে সৃষ্টি করেছেন আমার আল্লাহ। আবার প্রশ্ন করেন, তাহলে সমস্ত মাখলুককে কে রিজিক দেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আমাকে সহ সমস্ত মাখলুকের রিজিক দাতা আল্লাহ। বলেন আল্লাহ তাআলা বলছেন আপনাকে বলার জন্য, তাহলে ক্ষমা করনেওয়ালাকে, ক্ষমা করার মালিককে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্ষমা করার মালিক আল্লাহ। তখন জিবরাইল বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ তাআলার ওই বান্দাকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ, বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আপনি তাকে ডাকায় আনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সাহাবী পাঠাইলেন, যাও ওকে গিয়ে বলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করনেওয়ালা। আল্লাহ তাআলা এই জন্য বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যত বড় গুনাহ করো না কেন, তুমি যত অন্যায় করো না কেন, তুমি যত অন্যায় করো না কেন, আমি আল্লাহ তাআলার রহমত থেকে তুমি নিরাশ হয়ো না, আমি আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করনেওয়ালা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করনেওয়ালা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করনেওয়ালা। আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ না হওয়ার কথা আল্লাহ তাআলা বলেছেন। এই জন্য আল্লাহ তাআলার ইবাদত বেশি বেশি করে করতে হবে। যুবক বয়সে আল্লাহ তাআলার যুবক বয়সে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ইবাদত বেশি কবুল করেন। এই জন্য যৌবনকালকে অনেক বড় মহা মূল্যবান সম্পদ মনে করতে হবে। একটা লোক, একটা মুরব্বী, একটা বুড়ো লোক হাতের মধ্যে লাঠি নিয়ে আস্তে আস্তে নিচের দিকে তাকায় তাকায় সামনে যাচ্ছিল। রাস্তার মধ্যে এক যুবক ডাক দিয়ে বলে, মুরব্বী, আপনি নিচের দিকে তাকায় তাকায় কি খুঁজতেছেন? আপনি নিচের দিকে তাকায় তাকায় কি খুঁজতেছেন? তখন বৃদ্ধ যুবককে বলল, তুমি যা পেয়েছো আমি তা হারিয়ে ফেলেছি। যুবক চুপ হয়ে রইল, ব্যাপার কি, আমি কি পাইছি আর উনি কি হারাইছেন? বৃদ্ধ বলতেছে, আমি যা হারিয়েছি তুমি তা পেয়েছ। বৃদ্ধের কথা শুনে যুবক ঠাস খেয়ে গেল, ব্যাপার কি, আমি কি হারাইছি, আমি কি পাইছি? যুবক কি হারাইলো? যুবক বলতেছে, আমি কি হারাইছি আর আমি কি পাইছি আর বৃদ্ধ কি হারাইলো? তুই কি হারাইছো তুমি? তখন বৃদ্ধ বলতেছে, বৃদ্ধ হাতের মধ্যে লাঠি নিয়া কুজু হইয়া সামনে অগ্রসর হয়, সামনে যায়। তখন যুবক ডাক দিয়ে বলে, ও বৃদ্ধ, তুমি কুজু হইয়া, বুড়া মানুষ তুমি কুজু হইয়া কোমরটাকে বাঁকা করিয়া কি খুঁজতেছ? যখন এই কথা বললো, বৃদ্ধ হাসি দিয়া বলতেছে, আমি আমার যৌবনকে হারায় ফেলছি, আমি আমার যৌবনকালকে হারায় ফেলছি। তুমি কি পারবা আমার যৌবনকে ফিরাই দিতে? তুমি কি পারবা আমার যৌবনকে ফিরাই দিতে? তখন যুবক বলে, না, এটা তো ফিরে আনা দেওয়ার জিনিস না, এটা তো ফিরানোর জিনিস না। যৌবন কারো কখনো ফিরাইয়া দেওয়া যায় না।
در جوانی توبہ کردن سیوائے پیغمبری در جوانی توبہ کردن سیوائے پیغمبری وقت پیری غرق ظالم میں شود پر ہزگر وقت پیری غرق ظالم میں شود پر ہزگر যৌবন কালে তওবা করা নবীগণের শান বৃদ্ধ কালে হিংস্র বাঘ দরে সাধুর বান যৌবন কালে তওবা করা নবীগণের শান বৃদ্ধ কালে হিংস্র বাঘ দরে সাধুর বান যৌবন কালে ইবাদত করা তওবা করা এটা নবীদের কাজ আর বৃদ্ধকালে দেখবেন কিছু যুবক আছে যৌবনকালে হিংস্র হয়ে যায় যৌবনকালে মানুষের অত্যাচার করে যৌবনকালে লুট করে যৌবন করে মেয়েদের সম্ভ্রমহানি করে এফটিজিং করে যৌবনকালে মানুষের রাস্তা আটকায় দেয় যৌবনকালে মানুষের পানি আটকায় দেয় যৌবনকালে মানুষকে থাপ্পড় মারে যখন বৃদ্ধ হয়ে যায় হাতের মধ্যে লাঠি নেয় লাঠি নিয়ে আসে দরবেশ সেজে যায় দরবেশ হয়ে যায় বৃদ্ধকালে এই জন্য যৌবনকালের ইবাদত আল্লাহ তাআলার কাছে খুব প্রিয় যৌবনকালে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বেশি বেশি করে করতে হবে মরণের স্মরণ বেশি বেশি করে করতে হবে মরণের স্মরণ যদি বেশি বেশি করে করা হয় তখন মানুষের ইবাদতের মধ্যে মন লাগিয়া যায় ইবাদতের মধ্যে মগ্ন হওয়ার সাহসিকতা যোগে ইবাদতের মধ্যে সে মনোযোগ হয় ইবাদত করতে তার ভালো লাগে ইবাদত করতে ইবাদতের মধ্যে মজা পায় সেই জন্য আল্লাহ তাআলার ইবাদত বেশি বেশি করে করতে হবে মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করতে হবে আজকাল মানুষ ইবাদতের দিকে অগ্রসরই হতে চায় না ইবাদতের দিকে মনোযোগ দিবে দূরের কথা ইবাদতের দিকে অগ্রসর হতে চায় না সে মনে করে আমার পৃথিবী আমার এই দুনিয়া আমার সম্পদ আমার টাকা আমার পয়সা সে স্লোগান দেয় খাও দাও ফুর্তি করো পৃথিবীটা মস্ত বড় আগামীকাল বাঁচবে কিনা কি বলো এটা তো নাস্তিকদের কাফের মুশরিকদের স্লোগান একজন মুমিনের স্লোগান হবে যতদিন বেঁচে থাকবো ততদিন আল্লাহ তাআলার ইবাদত করব আল্লাহ তাআলার হুকুম রাসূলের সুন্নাত অনুযায়ী চলব সেই জন্য বেশি বেশি করে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে শুধু নামাজ পড়া আল্লাহ তাআলার ইবাদত নয় রোজা রাখা আল্লাহ তাআলার ইবাদত নয় তার পাশাপাশি জিহাদ করা আল্লাহ তাআলার ইবাদত জিহাদ করা আল্লাহ তাআলার ইবাদত মুসলমানদের উপরে আজকাল অনেক হুমকি দমকি আসছে আমরা তো শান্তিতে আছি আমার ফিলিস্তিনের ভাই বোনরা খুবই কষ্টের মধ্যে আছে খুবই কষ্টের মধ্যে আছে ইসরায়েল ওই নরপশুরা প্রতিদিন ফিলিস্তিনের উপরে হামলা করতেছে গাজাবাসীর উপরে হামলা করতেছে তাদেরকে প্রতিদিন শহীদ করতেছে প্রতিদিন প্রতিনিয়ত তাদেরকে শহীদ করতেছে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইলেন ইবাদত করার জন্য নামাজ পড়া যেরকম ফরজ হজ করা যেরকম ফরজ যাকাত দেওয়া যেরকম ভাবে ফরজ রোজা রাখা যেরকম ভাবে ফরজ তার পাশাপাশি জিহাদ করাও ফরজ আমরা তো এর থেকে দূরে চলে গেছি আমরা তো সুবিধাবাদী জিন্দাবাদ ফিলিস্তিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিলিস্তিনকে জয় করেছিলেন তারপরে আবার জয় করেছিলেন সালাউদ্দিন আইয়ুবী ওই ফিলিস্তিন আবার ইসরায়েলরা দখল করতে যাচ্ছে মনে রাখবেন যে ফিলিস্তিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জয় করেছিলেন এই ফিলিস্তিনকে শাসন করেছিলেন ওই দিন আর বেশি দিন নয় যেই দিন মুসলমান
ফিলিস্তিনে গিয়ে ফিলিস্তিনের মুসলমান সহ সারা বিশ্বের মুসলমান একত্রিত হয়ে কাফের মুশরিক ইসরায়েলদেরকে কুচুকাটা করবে, তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করবে। ইসরায়েলরা ওই দেশকে আস্তে আস্তে দখল করতেছে। তারা ভাড়াটিয়া অন্য দেশ থেকে এসে এখানে আশ্রয় নিয়েছিল। আশ্রয় নেওয়ার পর কিছুদিন যখন থাকতেছে, তাদেরকে অসহায় মনে করে আমার ফিলিস্তিনের ভাইয়েরা তাদেরকে আশ্রয় দিয়েছে। হিটলার তাদেরকে মেরে একবারে শেষ করে দিয়েছিল। কিছু সংখ্যক ইহুদি ফিলিস্তিনে এসে তারা আশ্রয় নিয়েছে। আস্তে আস্তে তারা যখন জনবল বাড়তেছিল, তখন তারা আস্তে আস্তে ইসরায়েলরা আস্তে আস্তে তারা তাদের ভূমি বাড়াইতেছিল, মুসলমানদের উপর অত্যাচার করে। সেই জন্য মুসলমান ঘুমের মধ্যে আছি, আমরা ঘুমের মধ্যে, আমরা জাগ্রত মুসলমান না, আমরা ঘুমন্ত মুসলমান। আমরা খাইতেছি যাইতেছি আর বগল বাজাইতেছি, আর ওইদিকে আমাদের ভাই মুসলিমরা তারা মার খাইতেছে, আমরা দেখতেছি। কি আর করবো বলেন? এখান থেকে তো আর ওইদিকে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। তবে মনের মধ্যে সবসময় শহীদি তামান্না রাখবেন, মনের মধ্যে সবসময় শহীদি তামান্না রাখবেন, আল্লাহ আমার মৃত্যু যেন শহীদি মৃত্যু হয়। কারণ শহীদরা কিয়ামতের ময়দানে তাদের কোনো হিসাব নাই, বিনা হিসাবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার ইবাদত চতুর্মুখী ইবাদত করব, নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ সব কিছু করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, আল্লাহ তাআলার ইবাদত করব। আল্লাহ তাআলা যেই দিক নির্দেশনা আমাদেরকে দিয়ে দিয়েছেন, আমাদেরকে মুহাম্মদ আরবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে প্রফেট বানায় দিয়ে দিয়েছেন, এবং সাথে একটা ক্যাটালগ বই দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করেছেন, যুগে যুগে নবী রাসূলকে পাঠাইছেন, তারপরে সর্বশেষ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য দুনিয়ার বুকে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরমে আরোহার মধ্যে যখন সমস্ত রূহকে বানাইলেন, বানানোর পরে আল্লাহ তাআলা একটা প্রশ্ন করছিলেন। আল্লাহ তাআলার প্রশ্নটা ছিল, মান আনতা ওয়া আনা, মান আনতা ওয়া আনা, তোমরা কে আর আমি কে? তখন সমস্ত রূহবাসী উত্তর দিল, আনা আনা ওয়া আনতা আনতা, আমরা আমরা আর আপনি আপনি। তখন আল্লাহ রাব্বুল আলামিন আগুনের মধ্যে জাল দিলেন অনেক সময়, পরে আবার প্রশ্ন করলেন, মান আনতা ওয়া আনা। তখন সমস্ত রূহবাসী উত্তর দিল, আনতা রব্বি ওয়া আনা, আনতা রব্বি ওয়া আনা আবদি। আল্লাহ তুমি আমাদের রব আর আমরা আপনার গোলাম। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলার ইবাদত করতেছি, তারপর আল্লাহ রাব্বুল আলামিন তৃষ্ণার ক্ষুধা দিয়ে দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠাইতেছেন, যা ছাড়া আমরা চলতে পারি না। এই জন্য আল্লাহ তাআলার ইবাদত বেশি বেশি করে করব। আল্লাহ রাব্বুল আলামিন এটার পরীক্ষা নেওয়ার জন্য দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠাইছেন, যে এক সময় আবার ফিরে আসবা, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা আবার ফিরে আসবা, তখন তোমাদের আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেব। পরীক্ষার জন্য তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, তোমরা যখন আবার আমার কাছে ফিরে আসবা, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করব কে জান্নাতি আর কে জাহান্নামী। সেই জন্য দুনিয়াতে থাকা অবস্থায় আখিরাতকে আমাদেরকে সাজাতে হবে, দুনিয়াতে থাকা অবস্থায় আখিরাতকে আমাদের সাজাতে হবে। যেভাবে চললে, যেভাবে বললে, যেভাবে কাজ করলে আমরা জান্নাতমুখী হতে পারবো, ওইভাবে চলতে হবে, ওইভাবে আমাদেরকে বলতে হবে। ওইভাবে যদি বলি, ওইভাবে যদি চলি, তাহলে আমাদেরকে কি করতে হবে? মাদ্রাসায় যেতে হবে,
আলেম ওলামাদের কাছে যেতে হবে। যদি আলেম ওলামাদের কাছে যাই, মাদ্রাসা যাই, তাহলে আমরা বুঝতে পারবো কিভাবে চললে জান্নাতমুখী হওয়া যাবে, কিভাবে চললে, কিভাবে বললে জান্নাতমুখী হতে পারবো। সেই জন্য আল্লাহ তাআলার ইবাদত দিল মন খুলে করব। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অকাট্য কিছু বিধান দিয়েছেন, সেই বিধানগুলো আমরা মেনে চলবো। এগুলো মানতে হবে, না মানলে আল্লাহ তাআলার কাছে বড় শাস্তির হুমকি আছে। সেই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে আমাদেরকে মনোযোগ দিতে হবে। এই দুনিয়াটা আল্লাহ তাআলা আমাদের জন্য পরীক্ষার হল স্বরূপ বানাইছেন। দুনিয়াটা আমাদের জন্য পরীক্ষার হল। আরেক হাদিসের মধ্যে আছে, দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা। আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফির। সেই জন্য ভাই, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে করে জীবনটাকে অতিবাহিত করতে হবে এবং মাদ্রাসার দিকে খেয়াল রাখবো। এখনো যারা দূর দূরান্ত থেকে আসতেছেন, আমাদের সম্মানিত প্রধান অতিথি সাহেব প্রায় এসে গেছেন। ইনশাল্লাহ সকলে আমরা আর ঘোরাফেরা না করে ইনশাল্লাহ প্যান্ডেলের দিকে চলে আসি। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।